নদিয়া জেলার অন্যতম বিখ্যাত শিল্প হলো তাঁত শিল্প এবং তা প্রধানত শান্তিপুর এবং ফুলিয়াকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। সুতরাং নদিয়াবাসী হিসেবে নিজের বিয়ের কেনাকাটি করার জন্য প্রায়োরিটি লিস্টের ফার্স্ট পজিশনে আমি রেখেছিলাম শান্তিপুর। শান্তিপুর স্টেশনে পৌঁছে আমি এবং বাবা ঝালমুড়ি বা মশলা মুড়ি খেয়ে নিয়েছিলাম এবং আমাদের সঙ্গে ছিল আমার এক মাসি এবং ভাই রাজু। আমরা গেছিলাম শান্তিপুর স্টেশন থেকে এই যে জোয়ারদার শাড়ি হাউস। স্টেশন থেকে নেমে যে কোনো টোটো ধরলে টোটোকে বললেই ওরা পৌঁছে দেবে এই দোকানে। অ্যাকচুয়ালি বিয়ের আগে আমি ব্রাঞ্চ পোস্টমাস্টার হিসেবে পোস্ট অফিসে কর্মরত ছিলাম। তো পোস্ট অফিস থেকে ছুটি পাওয়াটা খুব চাপের ছিল। সেই জন্য বিয়ের প্রণামী বা তত্ত্ব বিষয়ে যে সমস্ত কেনাকাটিগুলো ছিল সেগুলো মা, বাবা বা বোন এরা মিলেই সবটা করে নিয়েছিল। কিন্তু যখন পালা এলো আমার জন্য কিছু কেনাকাটি, এই ধরুন যেমন আমার গায়ে হলুদের শাড়ি বা আমার বিয়ের শাড়ি, তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম না, আমার জন্য যে কেনাকাটাটা হবে সেটা আমি নিজে গিয়ে দেখে পছন্দ করে তারপর কিনবো। সেই জন্যই আমি একদিন অফিস করে তারপর বাবাকে সঙ্গে করে বেরিয়ে পড়েছিলাম শান্তিপুরের উদ্দেশ্যে। এখানে সাধারণত আমি মাসির সঙ্গে দেখছিলাম গায়ে হলুদের শাড়ি কোনটা নেব। লাল আর হলুদ এই কম্বিনেশনের একটা শাড়ি আমি নিতে চেয়েছিলাম। তবে বলে রাখি, শুধুমাত্র তাঁত শাড়ি যে এখানে রয়েছে তা কিন্তু নয়। এখানে তাঁত শাড়ির সঙ্গে সঙ্গে প্রচুর বেনারসি কালেকশন রয়েছে এবং অন্যান্য সিল্ক শাড়ি, হ্যান্ডলুম, এছাড়াও রয়েছে ছেলেদের ধুতি, পাঞ্জাবি বা ব্লেজার সেট, আর রয়েছে লেহেঙ্গা কালেকশন। তবে আমি শাড়ির ভ্যারাইটি বা শাড়ির নাম এইগুলো সম্বন্ধে খুব একটা অবগত নই। যে শাড়িটা দেখতে ভালো লাগে বা কোয়ালিটিটা ভালো লাগে সেটা ধরেই আমি টান দিই। তো দোকানে গিয়ে শুধুমাত্র বিয়ের কালেকশন বাদেও বেশ কিছু শাড়ি যেগুলো আমি বিয়ের পরেও পরতে পারবো এই রকম শাড়ি আমার পছন্দ হয় এবং আমি কিছু নিজের জন্য নিয়েছিলাম। চলুন এইবার কিছু ঝিকিমিকি শাড়ি দেখা যাক। আসলে আমার যে শাড়িগুলো পছন্দ সেগুলো খুবই নর্মাল, যে কোনো শাড়ি খুব সাদামাটা সিম্পল আমি বেশি পছন্দ করি। আমি যেহেতু মাসি এবং বাবার সঙ্গে গেছিলাম তাই তাদের বক্তব্যকেও গুরুত্ব দেওয়াটা প্রয়োজন ছিল। বাবার বক্তব্য, বিয়ে পারপাসে যেহেতু আমি কেনাকাটা করছি ওই জন্য একটু গর্জিয়াস শাড়ি কিনতে হবে। এবার আসি বেনারসিতে। যদিও আমি বেনারসিটা এখান থেকে কিনেছিলাম না, তাও বলবো বেনারসি কালেকশন যথেষ্ট ভালো এখানকার। আর ওনাদের যে ব্যবহারটা আমাদের সব থেকে ভালো লেগেছিল সেটা না বললেই নয়। যেটা হলো, আমাদের একটা শাড়ির দাম প্রায় 1000 টাকা ছিল, কিন্তু সেটা বিল করতে গিয়ে 1500 টাকা মতো ধরা হয়েছিল। আমরা বাড়ি এসে দেখে ওদেরকে ফোন করি এবং বিলের ফটো তুলে পাঠাই। ওনারা সমস্তটা বুঝে টাকাটা আবার রিটার্ন দেয়। এখন বাজে 8:22। এত এত শপিং হয়েছে। একটা ট্রলি, একটা বড় ব্যাগ, ওইদিকে ভাইয়ের পেছনে আবার একটা ছোট ব্যাগ আছে। কেনাকাটার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।